হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। তো এই তো আজকে চলে আসলাম আদিবাসীদের খাবার নিয়ে। আদিবাসীরা অনেক সেদ্ধ শাকসবজি খায়, আর ফেসবুকে স্টল করতে করতে দেখতেছি অনেকেই সেদ্ধ খাবারটা খাইতেছে আর অনেক রিভিউ দিচ্ছে ভালো ভালো। তো আমিও আজকে খাই রিভিউ দিব কেমন কি লাগে। আমি ফেসবুকে অনেক ভিডিওতে দেখছি যে এই খাবারটা অনেক তৃপ্তি সহকারে খাই, তো আমিও খাবো। খাওয়ার জন্য খাবারটা অনেক সুন্দর করে ধুয়ে নিয়েছি সবজিটা, তারপরে এই যে সবকিছু সিদ্ধ বসিয়ে দিব। এখানে শক্ত শাকসবজিগুলো আগে সিদ্ধ বসিয়ে দেব, তারপরে যে নরম শাকসবজি মানে যেগুলো পাতা জাতীয় সেগুলো পরে সিদ্ধ করব। এখানে আমি ফুলকপি আর বেগুন আগে সিদ্ধ করে নিয়েছি, আর কয়েকটা মরিচ দিয়ে দিয়েছিলাম সিদ্ধ করার জন্য। তারপর ভর্তা খাওয়ার জন্য আমার এই পেঁয়াজগুলো লাগবে, পেঁয়াজগুলো কাটাকাটি করে নিয়ে আসবো। এই যে আমার কাটাকাটি করা ডান, তারপরে দেখবো এখানে সবকিছু সিদ্ধ হয়ে গেছে কিনা। এই তো এখানে শক্ত শাকসবজিগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। বেশি সিদ্ধ করলে আবার টেস্ট নষ্ট হয়ে যাইতে পারে, তো মোটামুটি হাফ সিদ্ধ করে আমি এইগুলো উঠিয়ে নিব। তো এই তো আমি ঢেকে দিয়ে আবারও ঢাকনা উঠিয়ে দেখলাম যে মোটামুটি হাফ সিদ্ধ হয়ে গেছে। তো সবার আগে মরিচগুলো উঠিয়ে নিব। মরিচগুলো উঠিয়ে নিয়ে আমি শাকসবজি এখানে আবার দিব, তার জন্য মরিচগুলো আগে উঠিয়ে নিচ্ছি। এখানে মরিচগুলো হাফ সিদ্ধ হয়ে গেছে, তারপর মরিচগুলো একটা একটা করে সবগুলো আমি উঠিয়ে নিব। তারপরে যেটা করব এখানে নরম শাকসবজি দিয়ে দিব যেগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এই যে এখানে পাতাকপির পাতাটা দিয়ে দিয়েছি। এখানে পাতাকপির পাতা সিদ্ধ হতে বেশি টাইম লাগে না, কারণ পাতাকপির পাতাটা দ্রুতই সিদ্ধ হয়ে যায়। তো আমি যেটা করব, সিদ্ধ হয়ে গেলে এখান থেকে উঠিয়ে নেব। এই যে ফুলকপি উঠিয়ে নেওয়ার পরে এখানে মনে হয় বেগুনটাও সিদ্ধ হয়ে গেছে। সব কিছু একসাথেই উঠিয়ে নিব। আমি যখন সবজিগুলো উঠিয়ে নিচ্ছিলাম তখন যেন এক ফোঁটাও পানি না থাকে সবজিতে, এমনভাবে উঠিয়ে নিচ্ছিলাম, কারণ সবজিতে পানি থাকলে আর খাইতে ভাল লাগবে না। তারপরে এখানে এই যে পোশাকের পাতাগুলো দিয়ে দিচ্ছি। পোশাকের পাতাগুলো সিদ্ধ হতেও বেশিক্ষণ টাইম লাগবে না। তারপরে চলে যাব এই যে চুলায়। এখানে আমি কিছুটা পরিমাণ তেল দিব। তেল দিয়ে এখানে দিয়ে দেব ঝাল আর পেঁয়াজ এখানে দিয়ে দেব, কারণ আমরা ওইভাবে খাইতে পারবো না, তার জন্য একটু ঝাল আর পেঁয়াজ ভেজে নিচ্ছিলাম। আদিবাসীরা এখানে নাপ্পি ব্যবহার করে, বাট আমার কাছে তো নাপ্পি নাই, আমি নাপ্পি কোথায় পাবো, তার জন্য এটা করে নিচ্ছি। তারপরে এই যে ভাজাভাজি করার পর বেগুনটা সিদ্ধ হয়ে গেছে, বেগুনটাও আমি উঠিয়ে নিব। মোটামুটি এখানে সব সবজি সিদ্ধ কমপ্লিট। তো আমি এখানে ভালো করে পানি ঝরিয়ে উঠিয়ে নেব। এখানে পেঁয়াজের কালিটাও ভালো করে সিদ্ধ করে উঠিয়ে নিচ্ছিলাম। আমি জানি না এখানে পেঁয়াজের কলিটা কেমন লাগবে খাইতে, বাট আমি চেষ্টা করব অনেক সুন্দর করে তোমাদের কাছে রিভিউ দিতে। তো এই তো আমার থালা রেডি। এখন এইগুলো আমি বাটাবাটি করে নিব। তো চলো বাটাবাটি করে নিই। এখানে বাটাবাটি করার জন্য মাটির সরা ইউজ করেছি, তোমরা শিলপাটা ইউজ করতে পারো, আমি মাটির সরা ইউজ করেছি। তো এখানে ভালো করে ঘষাঘষি করে ভালো করে বেটে নেব। এখানে বাটাবাটি হয়ে গেলে ভালো করে কুড়িয়ে নিব। আমি এখানে মাটির সরাই বাটাবাটি করে নিয়েছিলাম। বাটাবাটি করার পরে এই যে ভালো করে কেকে কুকে নিয়ে আমি ভিডিওর কাছে চলে যাব। তো চলো আমি বলি কেমন খাইতে হয়েছে। হ্যালো গাইজ, আজকে আমি কি বলে চাকমাদের এই যে সিদ্ধ সবজি ট্রাই করব। তো এখানে আমি নিয়েছি কালি, তারপরে নিয়েছি একটা মরিচ, তারপরে নিয়েছি এখানে তোমার পুঁইশাক, তারপরে এখানে নিয়েছি এই যে নাম যেন কি ফুলকপি, তারপরে এখানে নিয়েছি বেগুন, তারপরে এই যে এখানে নিয়েছি পাতাকপি। তো চলো খাওয়া স্টার্ট করি, দেখি কেমন কি লাগে। তো এই যে প্রথমে একটু এই নিয়েছি, এই যে তারপর একটু ভাত নিব, তারপর একটু খেয়ে দেখব। মোটামুটি মজা। তারপরে এখানে আমি সব সবজিগুলো ট্রাই করতেছিলাম একটু একটু করে নিয়ে। তো এখানে এক্সট্রা কোনো মজা নেই, প্রতিটা সবজি যেমন স্বাদ তেমনই স্বাদ লাগতেছিল, এক্সট্রা কোনো স্বাদ আমি পাইনি। বাট এখানে আমি যদি নাপ্পি ইউজ করতাম তাহলে মনে হয় এখানে অন্যরকম একটা স্বাদ পাইতাম, বাট আমি তো নাপ্পি ইউজ করি নাই, তার জন্য মনে হয় আমার কাছে খাইতে ভালো লাগেনি। তো আমি এটা লাস্ট পর্যায়ে এসে খাইতে পাইনি, আমাদের গরুকে দিয়ে দিয়েছিলাম। আমাদের গরু এটা খাইছিল, কারণ আমার দ্বারা তো খাওয়া সম্ভব হয়নি। সিদ্ধ খাবার আমাদের খাওয়া অভ্যাস না, সো আমরা খাইতে পারবো না। তো সবাই ভালো থাকো, টাটা।